আচ্ছা, শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 25/2/2024। তো আজকে যে টপিক নিয়ে এই ভিডিওটি একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে, যেটা এই নিউজটার পরিপ্রেক্ষিতে কিন্তু গোটা সেক্টরে কিন্তু একটা প্রভাব পড়তে পারে। একটা মানে পুরো সেক্টরে। তো এই নিউজটি কি সেটা পরে দেখে নিই। আগে যে ব্যাপারটা আরকি ১ম থেকে শুরু করি, যে আমাদের ইন্ডিয়ায় আপনি যদি খাবার-দাবারের ব্যবসা করতে চান, তবে কিন্তু আপনাকে FSSAI এর কিন্তু সার্টিফিকেট লাগবে। তার সার্টিফাই হলে তবেই কিন্তু আপনি যদি ফুড প্রোডাক্টগুলো দেখেন, বিশেষ করে প্যাকেজিং যে প্রোডাক্টগুলো, তার গায়ে কিন্তু মানে পেছনে কিন্তু এটা লেখা থাকে FSSAI, যে এই চিহ্নটা। তো তার অর্থ হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। মানে তারাই কিন্তু মানে যে এই খাদ্যদ্রব্যের যে ব্যাপার-স্যাপারগুলো নিয়ে যে রুলস, কতগুলো রেগুলেশন থাকে, তারাই কিন্তু সেটা নিয়ন্ত্রণ করে এবং তারাই লাইসেন্স দেয়। তবেই কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন। কোনো প্রোডাক্ট যদি খাদ্যদ্রব্যের প্রোডাক্ট যদি মার্কেটে নামাতে চান, আপনাকে কিন্তু FSSAI এর যে অ্যাপ্রুভাল কিন্তু আপনার লাগবে। তার লাইসেন্স কিন্তু আপনাকে পেতে হবে। তো এক্ষেত্রে একটি বড়সড় কোম্পানি, যেটা বিশ্বজুড়ে, গোটা বিশ্বজুড়ে নাম রয়েছে, সেই ধরনের কোম্পানির কিন্তু বিরুদ্ধে একটা কিন্তু এলিগেশন লেগেছে যে তারা যে খাদ্যদ্রব্যটা তৈরি করছে আরকি, এবং খুব পপুলার, যেটা হচ্ছে ম্যাকডোনাল্ড যে বার্গার রয়েছে, ম্যাকডোনাল্ড যে রয়েছে, মানে ম্যাকডোনাল্ড হচ্ছে একটা প্রোডাক্ট আরকি, বা সেটা নাম আরকি, আউটলেটের নাম কিন্তু ম্যাকডোনাল্ড হিসাবে থাকে। তার যে প্রোডাক্টগুলো, যে মেইন যে কোম্পানিটি, সেটা হচ্ছে ওয়েস্টলাইফ ফুড ওয়ার্ল্ড। তো ম্যাকডোনাল্ডের ক্ষেত্রে কতগুলো খাদ্যদ্রব্য বলে, পার্টিকুলার যে তাদের বার্গার থাকে, বার্গারের মধ্যে যে চিজটা থাকে, সেই চিজটা নিয়ে কিন্তু একটা কমপ্লেন এসেছে, যেটা এসেছে মহারাষ্ট্রের একটা আউটলেট। সেখান থেকেই কিন্তু প্রথম এই কমপ্লেনটা কিন্তু আসে। তো এক্ষেত্রে তারা যেটা কমপ্লেন করেছে, যেটা চিজ হিসাবে ব্যবহার করা হচ্ছে আরকি, সেটা চিজ না হয়ে সেটা অন্য কোনো আরকি একটা সস্তা জিনিস কিন্তু তারা ইউজ করছে। তো এটা একটা নামি দামি ব্র্যান্ডের ক্ষেত্রে কিন্তু একটা বড় নেগেটিভ ব্যাপার। আপনি এর খবরটা যদি দেখে নেন, এর যে মূল যে কোম্পানি রয়েছে ওয়েস্টলাইফ ফুড ওয়ার্ল্ড, তারই কিন্তু প্রোডাক্ট ম্যানুয়াল, সেখানে পড়ে যাচ্ছি আরকি, শেয়ার মার্কেটে কী প্রভাব পড়তে পারে। আগে খবরটা দেখে নিন, যে মহারাষ্ট্র ফাস্ট ফুড জায়ান্ট কট রিপ্লেসিং চিজ উইথ চিপার ভেজিটেবল অয়েল। মানে বুঝতে পারছেন, মানে সস্তা ভেজিটেবল অয়েলকে তারা কিন্তু চিজ হিসেবে চালাচ্ছে, যেটা কিন্তু যে রুলস এবং রেগুলেশন যে রয়েছে আর কি FSSAI এর, সেটার কিন্তু একেবারে ভায়োলেট করেছে। আর প্রাথমিকভাবে এই যে কমপ্লেনগুলো যায় কিন্তু FDA এর কাছে। তো যেটা প্রত্যেকটা স্টেটেই থাকে। দেখুন খবরটা, দ্য মহারাষ্ট্র FDA ক্র্যাকডাউন অন ম্যাকডোনাল্ডস ফর ইউজিং সাবস্টিটিউট instead of real cheese in their burger and nuggets. The FDA commissioner emphasized the necessity for clear labeling. এটা তো পরে এলো, মানে তারা যেটা আর কি বলেছে যে কি করতে হবে না করতে হবে, তার আগে কিন্তু তারা যে কমপ্লেনটা পেয়েছে সেটা নিয়ে কিন্তু তারা ইনভেস্টিগেশন করেছে, এবং ইনভেস্টিগেশন করার পর কিন্তু তারা কিন্তু সেটা মানে সেই যে কমপ্লেনটা কিন্তু সঠিক হিসাবেই কিন্তু পাওয়া গিয়েছে, যে তারা সত্যি চিজ ব্যবহার না করে অন্য কিছু সস্তা একটা জিনিস কিন্তু ব্যবহার করছে। তো এটা ঘটেছে হচ্ছে মহারাষ্ট্রের আহমেদাবাদে। তো যে আউটলেটের মধ্যে এটা বিক্রি হচ্ছিল, সেই আউটলেটের কিন্তু যে লাইসেন্স, সেটাই কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছে। তো এর ফলে যেটা আর কি, যেটা সাজেস্ট করেছে আর কি, যে চিজ কটাটা কিন্তু সেখান থেকে হাঁটাতে হবে, যে চিজ ব্যবহার করা হয় না। মানে সেখানে কিন্তু থাকে যে কি আর কি ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হচ্ছে, তার মধ্যে কিন্তু চিজের ব্যাপারটা কিন্তু রয়েছে বার্গারের ক্ষেত্রে, ম্যাকডোনাল্ড বার্গারের ক্ষেত্রে। তো হয় চিজ কথাটা হাঁটাতে হবে, নাহলে কিন্তু অরিজিনাল চিজ ব্যবহার করতে হবে। আপাতত কিন্তু এটুকুই তারা সাজেস্ট করেছে। কিন্তু যেহেতু এটা একটা বড় ব্র্যান্ডের একটা ব্যাপারে, খাদ্য গুণের ব্যাপারে কিন্তু একটা কমপ্লেন চলে এসেছে, সেটা কিন্তু এত সহজে নাও থামতে পারে। এত সহজে এই ব্যাপারটা কিন্তু বন্ধ নাও হতে পারে। ইনভেস্টিগেশন আরও কিন্তু বেশি হতে পারে। মানে একটা আউটলেটে হয়েছে, সেটা সমস্ত যে আউটলেটগুলো রয়েছে আর কি ম্যাকডোনাল্ডের, সেখানে কিন্তু হবে। এবং এছাড়াও
যেটা আর কি যেটা ভয় পাচ্ছে আর কি বিশেষজ্ঞরা, যে গোটা ফুড সেক্টরে কিন্তু এটা হতে পারে। যেমন এই কিছুদিন আগে পেটিএমের ক্ষেত্রে যে এলিগেশন লেগেছিল, তার জন্য কিন্তু অন্যান্য যে পেটিএম টাইপের যে কোম্পানিগুলো রয়েছে তাদের উপরেও কিন্তু ইনভেস্টিগেশন হয়েছে। তো এক্ষেত্রে যদি ওয়েস্টলাইফ ফুডের কথা ধরেন, ওয়েস্টলাইফ ফুড কিন্তু কোম্পানি হিসাবে বা স্টক হিসাবে কিন্তু একটা কিন্তু খুব ভালো স্টক। আপনি এর ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল দেখলেই বুঝতে পারবেন। এটাকে নিয়ে ইন্ডিভিজুয়ালি কভারও করা হয়েছিল তার ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল নিয়ে। তাদের রিজার্ভ, তাদের যে প্রফিটেবিলিটি সব কিছু কিন্তু দিন দিন গ্রো করছে এবং গ্রোয়িং একটা কিন্তু স্টক। তো সেক্ষেত্রে এই যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা কিন্তু একটা সাময়িকভাবে প্রভাব ফেলতেই পারে। কারণ কিছুটা তো পদক্ষেপ গ্রহণ করা হবেই এর পেছনে আর কি, যে এই যে তারা যে ভায়োলেট করেছে ব্যাপারটা, বা তারা এটাকে বলতে গেলে চিট করছে আর কি সাধারণ মানুষের কাছে। তো কেউ যদি এটাকে বেশি করে আবার চাপ দেয় আর কি এই ব্যাপারটা নিয়ে, তবে আরও বেশি ইনভেস্টিগেশন হতে পারে, আরও কিছু ভুল বেরোতে পারে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই সাময়িকভাবে এই স্টকের মধ্যে কিন্তু একটা কিন্তু নেগেটিভিটি দেখা যেতে পারে। আর গোটা সেক্টরটাতেই কিন্তু এটার প্রভাব পড়তে পারে যদি এই ব্যাপারটা আরও বাড়ে, এই ব্যাপারটা যদি আরও বড় হয় আর কি। যে মানে এই অবস্থাতে যদি থেমে যায় তাহলে ঠিক আছে, কিন্তু যদি ব্যাপারটা আরও বৃহৎ আকার নেয় তবে কিন্তু গোটা সেক্টরটার উপরই কিছুটা কিন্তু সাময়িকভাবে প্রভাব ফেলতে পারে। তবে হ্যাঁ, এগুলো লং টার্মের জন্য যারা হোল্ড করে রয়েছেন বা এগুলো সমস্যা সাময়িক হয়েছে, কিছু না কিছু কিন্তু এর যে সলিউশন কিন্তু বের হবে, বা যে সমস্যাগুলো তৈরি হবে তার কিন্তু সলিউশন বের করবে। এত বড় কোম্পানিগুলো এইটুকু সমস্যার জন্য আটকে থাকবে না। কিন্তু সাময়িকভাবে যারা আর কি কম সময়ের জন্য আর কি স্টক কেনাবেচা করেন তারা কিন্তু এই ব্যাপারগুলো অবশ্যই নজরে রাখতে হয়। কারণ এর ফলে কিন্তু সাময়িকভাবে একটা কিন্তু ছোটোখাটো কারেকশন বা কিছু কিন্তু হতেই পারে। তো সেজন্যই এই যে ব্যাপারটাকে কভার করা হলো। বিশেষ করে যারা এতে ইনভেস্টেড রয়েছেন বা এতে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন আর কি, এই ব্যাপারটার যে রিঅ্যাকশনটা সেটা কিন্তু আগামী ট্রেডিং সেশনেই বোঝা যাবে এবং ব্যাপারটা কতদূর আগায় সেটার দিকেও নজর রাখবেন। তো এই আপডেটটি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।